সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শেষ করেছি এবং প্রতিটি বিষয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো এখানেও আমরা মজার ক্লাসেও যে নতুন অভিজ্ঞতা রয়েছে, নতুন অভিজ্ঞতা থেকে শুরু করব। অর্থাৎ ষান্মাসিকের পরবর্তী যে অভিজ্ঞতাটি রয়েছে এটি পঞ্চম অধ্যায়। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস। তো এখানে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে ষান্মাসিকের পরবর্তী যে সিলেবাসটুকু রয়েছে বা সিলেবাস শুরু হয়েছে সেখান থেকে আমরা আজকে শুরু করবো। চলো। ষান্মাসিকের পরে পঞ্চম অধ্যায় থেকে আমাদের ক্লাস শুরু। তো পঞ্চম অধ্যায়ে রয়েছে বুঝে পড়ি, লিখতে শিখি। তো বুঝে পড়লে আমরা যখন কোনো কিছু বুঝে পড়ব তখন অবশ্যই আমরা লিখতে পারবো। যদি লিখতে পারি তখনই আমাদের পড়া এবং লেখা এই দুইটা কাজ সমন্বিতভাবে হয়ে যাবে। তো পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে রয়েছে প্রায়োগিক লেখা। প্রায়োগিক লেখা বলতে আমরা কি বুঝি তার একটু হিন্ট দেই, পরে প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। প্রায়োগিক শব্দটি এসেছে প্রয়োগ থেকে। প্রয়োগ মানে কোনো কাজে ব্যবহার করা। তো এই লেখাগুলো যখন আমরা বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো বিশেষ প্রেক্ষাপটে আমরা রচনা করে থাকি তখন সেটাকে আমরা প্রায়োগিক লেখা বলি। তো এই সম্পর্কে পরবর্তী পাঠে আরও আলোচনা আছে। আমরা তখন বৈশিষ্ট্য জানব, প্রায়োগিক লেখার কী কী বৈশিষ্ট্য রয়েছে এই বিষয়গুলো জেনে নেব। তো এই প্রায়োগিক লেখার মধ্যে প্রথম যে লেখাটি রয়েছে আমাদের হাতে সেটা হলো যে ৭১-এর দিনগুলি। এই ৭১-এর দিনগুলি এটি খুব চমৎকার একটি লেখা। তোমরা হয়তোবা জানো যে ৭১-এর দিনগুলি এটি মূলত একটি উপন্যাস। এটাকে আমরা একটি রোজনামচাও বলতে পারি। তো যাই হোক, সেই বিষয় সম্পর্কে তোমরা অবশ্যই জেনে নিবে। তো এখানে দেখো এই ৭১-এর দিনগুলি এটি লিখেছেন জাহানারা ইমাম। জাহানারা ইমামকে বলা হয় শহীদ জননী। কেন শহীদ জননী বলে, চলো আমরা সেই বিষয়টা সম্পর্কে একটু জেনে নেই। এখানে লেখা আছে, দেখো, নিচের লেখাটি জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি নামের বই থেকে নেওয়া হয়েছে। জাহানারা ইমামের পুত্র রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। এজন্য জাহানারা ইমাম শহীদ জননী নামে পরিচিত। তো জাহানারা ইমাম আমরা বুঝেছি কেন তাকে জাহানারা ইমামকে কেন শহীদ জননী বলা হয়। যে ওনার যে ছেলে ছিল জ্যেষ্ঠ পুত্র রুমি, এই রুমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছিলেন মুক্তিযুদ্ধের সময়। এই জন্য তাকে কি বলা হয়, শহীদ জননী বলা হয়। তো এই যে লেখাটা আছে এই লেখাটা একটু ব্যতিক্রমী লেখা। চলো আমরা একটু দেখে নেই, পরে আমি এই বিষয়ে কথা বলবো। আগে আমরা এই পাঠ থেকে পড়ে দেখি পাঠে কি লেখা আছে। এখানে ভালো করে খেয়াল করো, লেখা আছে ১৯ মার্চ ১৯৭১ শুক্রবার। আজ রুমি অভিনব স্টিকার নিয়ে এসেছে। এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন। বাংলায় লেখা স্টিকার এই প্রথম দেখলাম। রুমি খুব যত্ন করে স্টিকারটা গাড়ির পেছনের কাঁচে লাগালো। স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। উনি অবশ্য নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন। কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ বলে একটি সমিতি গঠন করেছেন। গত শুক্রবার এই সমিতির একটা সভাও হয়ে গেল। বাংলার পটুয়া সমাজের এই সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে গ্রহণ করার প্রস্তাব নেওয়া হয়েছে। তাহলে এখানে ১৯ মার্চের কিছু ঘটনা উঠে এসেছে। চলো আমরা সামনে এগোই। দেখো, এরপরে রয়েছে ২২ মার্চ ১৯৭১ সোমবার। আগে যেটা ছিল সেটা কত তারিখ ছিল,
সেটা ছিল 19 মার্চ, আর এটা হলো 22 মার্চ। এখানে লেখা আছে, ছুটির দিন হওয়া সত্ত্বেও গতকাল এক মুহূর্ত বিশ্রাম পায়নি বাড়ির কেউ। সারাদিন এত মেহমান এসেছিল যে চা নাস্তা দিতে দিতে সুবহান, বারেক, কাশেম সবাই হয়রান হয়ে গিয়েছিল। আমিও হয়েছিলাম। কিন্তু দেশব্যাপী দ্রুত প্রবহমান ঘটনার উত্তেজনায় অন্য সবার সঙ্গে আমিও এত টকবক করেছি যে টের পাইনি কোথা দিয়ে সময় কেটে গেছে। রুমি জামি আজ 8:30তেই নাস্তা খাওয়া শেষ করে কোথায় যেন গেছে। আগামীকাল 23 মার্চ প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এর জন্য সারা দেশে প্রচণ্ড আলোড়ন ও উত্তেজনা, জনমনে বিপুল সাড়া ও উদ্দীপনা। 22 মার্চে এই বিষয়টুকু লেখা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ঘটনা উঠে এসেছে। আমি পড়ার পরে এই ঘটনাগুলো নিয়ে আবার একটু আলোকপাত করব। 23 মার্চ 1971 মঙ্গলবার, আজ প্রতিরোধ দিবস। খুব সকালে বাড়িশুদ্ধ সবাই মিলে ছাদে গিয়ে কালো পতাকার পাশে আরেকটা বাঁশে ওড়ালাম স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা। বুকের ভেতর শিরশির করে উঠল। আনন্দ, উত্তেজনা, প্রত্যাশা, ভয় ও অজানা আতঙ্ক সব কিছু মিশে একাকার অনুভূতি। নাস্তা খাওয়ার পর সবাই মিলে গাড়িতে করে বেরোলাম। খুব ঘুরে বেড়ালাম সারা শহরে, বিভিন্ন রাস্তা দিয়ে। সবখানে, সব বাড়িতে কালো পতাকার পাশাপাশি সবুজ, লালে, হলুদে উজ্জ্বল নতুন পতাকা পথ করে উঠছে। ফটো তুললাম অনেক। সবচেয়ে ভালো লেগেছে শহীদ মিনারের সামনে গিয়ে কামরুল হাসানের আঁকা কয়েকটা দুর্দান্ত পোস্টার দেখলাম। মিনারের সিঁড়ির ধাপের নিচে সার সেঁটে রেখেছে। সংক্ষেপিত এটা বলা হয়েছে, তিনটা তারিখ উল্লেখ আছে। একটা 19 মার্চ, একটা 22 মার্চ আর একটা 23 মার্চ। এই 3 দিনের কিছু ঘটনা এখানে কি হয়েছে উঠে এসেছে। তো এই যে তারিখ দিয়ে লেখা, এটা মূলত কেন? এটা আসলে এটাকে বলা হয় ডায়েরি। তোমরা যারা ডায়েরি লেখো অবশ্যই এভাবে তারিখ দিয়ে প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুমি তুলে রাখো। এটাকে ইংরেজিতে বলা হয় ডায়েরি, বাংলায় বলা হয় রোজনামচা। তো এখানে দেখো যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল 25 মার্চ মধ্যরাতে, যে পাক হানাদার বাহিনীর যে অতর্কিত আক্রমণ, যেটাকে তারা নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট, সেই অপারেশনের পরেই শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। অর্থাৎ 26 মার্চ থেকে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। ঠিক তার কয়েকদিন আগে 23 মার্চ, 22 মার্চ এবং 19 মার্চ, এই 3 দিনের ঘটনাগুলো এখানে তুলে এনেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ জেনারেল জাহানারা ইমামের যে ছেলে রুমি, তার মধ্যে কি উত্তেজনা, এবং রুমি এবং জামি তারা কত মানে কি পরিমাণ উত্তেজনা তাদের মধ্যে কাজ করেছে। আমরা দেখেছি যে শিল্পী সমাজ তারাও কিন্তু তাদের বিভিন্ন কার্যক্রমে এই মুক্তিযুদ্ধ তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি করেছে এবং তারা নানাভাবে এই যে পটুয়া সমাজ গড়ে তুলেছে, তারপরে এই মুক্তিযুদ্ধ নিয়ে বিশ্বে জনমত গড়ে তোলার জন্য তাদের কিন্তু একটা অসাধারণ অবদান এবং অনন্য অবদান রয়েছে। এই বিষয়গুলো তোমরা পরবর্তীতে জানবে। তো এখানে আমরা পাঠের বিষয় নিয়ে যদি আলোচনা করি তাহলে বলতে হবে যে 3 দিনের বিষয় আমরা এখানে দেখেছি, 3টা দিনের বিষয়। এখানে লেখার শেষে দেখো সংক্ষেপিত লেখা আছে। সংক্ষেপিত লেখার অর্থ হলো যে এটার একটু সংক্ষিপ্ত রূপ। এই বইয়ের বা এই লেখার যে পরিধি বা কলেবর সেটা অনেক বড়, সেখান থেকে কিছু অংশ তুলে দিয়েছে তোমাদের জন্য। এই জন্য এটার শেষে লেখা সংক্ষেপিত, মানে আরও অনেক লেখা আছে, অনেক তারিখের লেখা আছে, যেহেতু এটা একটা ডায়েরি। তো এই লেখার মধ্যে কিছু শব্দ এসেছে আমাদের কাছে, যে শব্দগুলো হতে পারে তোমার কাছে নতুন। তো শব্দগুলো চলো জেনে নেই। অভিনব মানে হলো নতুন,
আলোড়ন মানে যা নাড়া দেয়, উদ্দীপনা মানে যা উদ্দীপ্ত করে। এক একটি বাংলা অক্ষর এক একটি বাঙালির জীবন। বাংলা ভাষার এক একটি অক্ষরের পেছনে লুকিয়ে আছে ভাষা আন্দোলনে আত্মদানের স্মৃতি। সেই বিষয়টি এই বাক্যটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। ঘটনাবলী মানে বহু ঘটনা, টকবক করা মানে অস্থির হওয়া, ডিজাইন মানে নকশা, পরিকল্পনা হলো কি করতে হবে তা ঠিক করা, পোস্টার মানে লিখে বা ছবি এঁকে কিছু বোঝানো হয় এমন বড় কাগজ। প্রতিরোধ দিবস হলো 1971 সালের 23শে মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে পালিত হয় প্রতিবাদ দিবস। তো এটা এখানে দেখো লিখেছে প্রতিবাদ দিবস, এখানে লিখেছে প্রতিরোধ দিবস। তো আসলে প্রতিরোধ দিবস এটা। তারপরে দেখো রয়েছে প্রতীক মানে চিহ্ন, প্রবহমান মানে যা বয়ে চলছে। এটা তোমরা জানো এই শব্দগুলো। তারপরে আমি একটু আবার যেহেতু বইয়ে আছে আমি একটু আলোচনা করছি। প্রস্তাব মানে যা করতে যাওয়া হয়, শিরশির মানে উত্তেজনার অনুভূতি, লাল সবুজে হলুদে উজ্জ্বল পতাকা। বাংলাদেশের পতাকার প্রথম নকশা ছিল সবুজের ভেতরে লাল বৃত্ত আর বৃত্তের মধ্যে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র, যেটা পরবর্তীতে পরিবর্তিত হয়েছে। তো এরপরে আছে কি সভা মানে হলো মিটিং, তারপরে রয়েছে সমিতি হলো কয়েকজন মিলে তৈরি করা সংগঠন, সারা হলো একমত হওয়ার মনোভাব, তারপরে সার সেটে রাখা মানে সারি করে আঠা দিয়ে লাগিয়ে রাখা, স্টিকার মানে হলো কোথাও লাগানো যায় এমন কাগজের টুকরো। তো এই ছিল হলো আমাদের এই পাঠের যে বিষয় সেটা, এবং এই পাঠ থেকে কিছু শব্দ অর্থ আমরা জেনে নিয়েছি। আগামী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে, যে ক্লাসের মধ্যে আমরা পৃষ্ঠা 64 এবং পৃষ্ঠা 65 যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পর্কে আমরা জানবো। তো আশা করি এই লেখাটা তোমাদের মধ্যে একটা নতুন অনুভূতির জন্ম দিয়েছে, নতুন একটি ধারণার জন্ম দিয়েছে যে এভাবে তারিখ দিয়ে লেখা হয়। যখন আমরা আগামী দিনের কাজ করতে যাব তখন এই বিষয় সম্পর্কে আমাদের সামনে কিছু প্রশ্ন আসবে, এবং সেই প্রশ্নগুলোর উত্তর যখন আমরা করব তখন এই বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে যাবে তোমাদের কাছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো সবাই এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করো, একেবারে বইয়ের মধ্যে ডুবে থাকো। সবার সুস্থতা এবং নিরাপদ জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।